ব্যাক টু মাই চ্যানেল টিপি লাইফস্টাইল। তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার হচ্ছে হোলির আগের দিন, মানে 24 তারিখ, 24শে মার্চ। তো আজকে মিষ্টুদের একটা ছোট্ট করে প্রোগ্রাম আছে নাচে লক্ষ্যে, হোলি স্পেশাল। তো তার জন্য এখন সকালবেলা ওই 9টা সাড়ে 9টা বাজবে এখন। তো আমি রেডি হয়ে চলে এসেছি, মেয়েকেও রেডি করে নিয়ে এসেছি, মিষ্টুকে, আর মিষ্টুর বান্ধবীরাও সবাই রেডি হয়ে গেছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে পুরো ব্লগটা তোমরা দেখবে, আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ওদেরকে একবার দেখায় ওরা কেমন সেজেছে। ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, এইদিকে দাঁড়া, ঘোর ঠিক করে দাঁড়া। তো এইটা হচ্ছে আজকে ওদের লুক। যদিও আমি ধুতিটা ঠিকঠাক পরাতে পারিনি, ধুতিটা আমার বান্ধবী এসে পরাবে। হ্যাঁ, ফোন করবো। এইদিকে ঘোর, হ্যাঁ এদিকে ঘোর। তো এইটা হচ্ছে আজকে ওদের লুক, ফাইনাল লুক। এরকম করে সাজাতে বলেছিল, শুধু ধুতিটা ঠিক করে পরাবো। তো কী নাচ হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থেকে আজকে পুরো ভিডিওটা দেখো। আর বাকি সবাইকে দেখাচ্ছি। ধরো আজকে আমাদের সবাইকে, মানে আমাদের মাদেরকে, যারা রামধন ডান্স গ্রুপে আছে আর কি, আমাদের গ্রুপটার নাম হচ্ছে, তো আমাদের মাদের সবাইকে আজকে পরেছে হোয়াইট শাড়ি বলেছে পরতে। তো আর তার জন্য আমরা দেখতেই পাচ্ছি যে সবাই বেশিরভাগ হোয়াইটই পরে এসছে। এখনও যদিও সবাই আসেনি, সবাই এলে বুঝতে পারবে যে আমরা সবাই হোয়াইট পরেছি, যে যার মতো আর কি। তো যাই হোক, চলো, এখনও অনেকেই আসেনি, দু একজন এসেছে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো। করে কারা দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে, কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। তোমাদেরকে তো ভিডিও শুরুতে বলেই দিলাম যে আজকে প্রোগ্রামটা কি হচ্ছে, তবুও আরেকবার বলে দিই। আজকে আমাদের মেয়েদেরকে নিয়ে দেখো একটা ছোট্ট করে র্যালির মতো করা হয়েছে, মানে রাস্তায় ওদেরকে নিয়ে আর কি নাচ করে করে ঘোরানো হবে। যেরকম আর দেখেছো অনেকে হয়তো শান্তিনিকেতনে যেরকম হয়, তো সেরকমটাই আজকে আমাদের এখানে হচ্ছে দুর্গাপুরে। তো বেশ সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে এক লাইনে আর কি দাঁড়িয়ে গেছে। তার সাথে আমরা মারাও আছি, যারা আর কি রামধন ডান্স গ্রুপে আছি, তারা হোয়াইট শাড়ি পরেছি। বাকি সবাই যারা পার্টির লোক, এটা পার্টির লোকেরাই আর কি অর্গানাইজ করেছে। তো পার্টির থেকে আর কি সবাইকে বলা হয়েছিল আমাদের টিমটাকে নাচের জন্য। তো ওরা সবাই হলুদ শাড়ি পরেছে, আমরা ওই জন্য চেঞ্জ করে একটু সাদা পরলাম। ওদের সাথে যদি হলুদ পরতাম তাহলে একই হয়ে যেত। তো যাই হোক, দেখো এখন তো প্রোগ্রাম স্টার্টও হয়ে গেছে। প্রোগ্রামের প্রথমেই দেখো ওদের ম্যাম আর কি নাচটা করলো, মানে ম্যামের নাচ দিয়ে আর কি প্রোগ্রামটা স্টার্ট হলো। আমাদের মেয়েদেরকে যে ম্যাম শেখায়, তো তারপর একে একে সব বাচ্চারাই একে একে নাচ শুরু করে দিয়েছে। প্রথমে তো দেখতে পেলে কজন মিলে করলো, তারপরে এখন যারা নাচছে তার মধ্যে আমার মেয়ে আছে, প্রথমে যে আছে তারপরে সেকেন্ড নাম্বারে আমার মেয়ে আছে। তো এরপর দেখো প্রোগ্রামটা প্রায় স্টার্ট হয়ে গেছে, র্যালিটা। আর এখন ওরা রাস্তায় আর কি নাচ করে করে যাচ্ছে সব বাচ্চারা একসাথে। আর আমাদের নাচের টিমটার থেকেও বাইরে আরও অনেক নাচের টিম ছিল, মানে অন্য একটা নাচের টিম ছিল, তো তারাও নাচ করে করে যাচ্ছিলো। তো বেশ সুন্দর লাগছিলো। এরকম প্রথম আর কি আমি এইরকম অনুষ্ঠানে আমার মেয়েকে নাম দেওয়া করিয়েছি। এর আগে আমি কোনোদিন এরকম অনুষ্ঠানে যোগ দিইনি, মানে কোনো দিন এভাবে দেখিও নি। শান্তিনিকেতনে হয় অনেকবার শুনেছি, বাট আমাদের এখানে কখনো হয়নি যে সেরকমভাবে এইরকম প্রোগ্রামে আর কি অংশগ্রহণ করা হয়নি। তো এই ফার্স্ট টাইম বলতে পারো আমার আর আমার মেয়ের দুজনেরই। তো বেশ ভালোই লাগছিল রাস্তায় ঘুরে ঘুরে। কিন্তু একটা প্রবলেম হচ্ছিল, কি বলতো, তোমার যেহেতু প্রচণ্ড রোদ ছিল, তো রোদের মধ্যে আর কি নাচ করে করে ওদের যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তার সাথে আমরাও তো ওদের সাথেই যাচ্ছিলাম, আমাদের মানে আমরাও বুঝতে পারছিলাম যে কতটা পরিমাণে আর কি রোদটা গরমটা লাগছে। তো কিছু করার নেই, যেহেতু একটা প্রোগ্রাম ওদের ম্যাম আর কি ঠিক করেছে, বা পার্টির লোকের থেকে, মানে পার্টির আর কি সবাই মিলে বলেছে ওদের ম্যামকে করানোর জন্য। তো সেই জন্য আর কি মানা করতে পারিনি, ভাবলাম যে সবাই মিলে করবে তো হয়ে যাবে, কোনো ব্যাপার না। একটু তো গরম লাগলে সেটা তো কিছু করার নেই, লাগবেই। তো দেখতে দেখো তো কী সুন্দর লাগছে, মানে চারিদিকে আর কি হলুদ সবুজ এইসব একদম রঙে রঙে ভর্তি হয়ে গেছে। আর হোলির দিন তো এইসব রঙগুলোই আমাদের বেশি ভালো লাগে। তো অনেকক্ষণ হাঁটার পরে, অনেক নাচ করার পরে দেখো একটা মন্দিরের কাছে এসে আমরা একটু থেমেছিলাম। আর ওখানে এসে একটু সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম। আর তার সাথে যাদের নাচ ছিল তারা নাচটাও করে নিল।
নাচ করার পর মানে অনেকটাই প্রায় ঘোরা হয়েছে, অনেকটা এই রোদের মধ্যে ঘুরে একদম বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে। তারপরে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে আবার পৌঁছে গেছি, মানে একদম শেষ প্রায়। আর অনেকটা নাচানাচি করার পর আবার দেখো একটা নাচ বাকি ছিল, তো সেটা আবার যেখানে শুরু করেছিলাম ওখানে একটা মন্দির ছিল, হরি মন্দির ছিল, তো সেখানে বাকি নাচটাও করে নিল। আর এখন সবাই মিলে একসাথে নাচ করছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আজকে সারাটা দিন আমাদের কেটে গেল। মানে আমরা গেছিলাম প্রায় ওই 9টা সাড়ে 9টা কাছাকাছি, আর বাড়ি ফিরেছি ওই 12:30 পৌনে 1টা মতো। তো অনেকক্ষণ টাইম, তোমরা বুঝতে পারছো ওই টাইমের মধ্যে মেয়েরা রোদের মধ্যে ঘুরেছে, বেশ সুন্দরভাবে নাচ করেছে। তো আজকে প্রোগ্রামটা বেশ ভালোই লাগলো, এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করে আমার তো ভালোই লেগেছে, আমার মেয়েরও ভালো লেগেছে। এখন তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখো ওদেরকে যে মিষ্টির প্যাকেটটা দিয়েছিল, তো সেটা বসে এখন ও খাচ্ছে, আর আমি ওদিকে বসে পুরো ক্লান্ত হয়ে গেছে। মানে প্রথমে বাড়িতে এসে আগে না কিচ্ছু চেঞ্জ করিনি, প্রথমে আগে বসেছি ফ্যান চালিয়ে, একটু ঠান্ডা জল খেলাম, মানে প্রচণ্ড রোদ, তো যার জন্যে বসে প্রায় 10-15 মিনিট মতো ওয়েট করলাম। তারপরে মা মেয়েতে স্নান করেছি, তারপর এখন দেখো দুপুরবেলা খেতে বসে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই করে শেষ করলাম। তোমাদের এই হোলির বসন্ত উৎসবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে হোলির ভিডিও নিয়ে, চেষ্টা করব পোস্ট করার, সাথে থেকো। তো আজকের মতো টাটা।